ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সঞ্জয় সমাদ্দার পরিচালিত মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ইনসাফ। তো ইনসাফের কিন্তু নতুন একটা টিজার ড্রপ করা হয়েছে, যে টিজারটা সত্যি মারাত্মক লেভেলের ছিল। এবং আমি যতটুকু মনে করি এই ঈদে মানে শাকিব খানের তাণ্ডব মুভিটাকে যদি কেউ বিট করতে পারে তো এইটা ইনসাফ। একমাত্র ইনসাফ এই মুভিটাই কিন্তু তাণ্ডব মুভিটাকে বিট করতে পারবে। তো ইনসাফের এই ফাইনাল ওয়ার্নিং এটা আসলে কেমন হলো সেটা নিয়েই কথা বলবো। তো সত্যি বলতে এটা খুবই ছোট ছিল, তবে মানে একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের ছিল, মারাত্মক। এই টিজারটা দেখে সত্যি আমি প্রচুর মানে কি বলবো, আমি অবাক হয়েছি যে শাকিব খানের পরে বাংলাতে কেউ আসলে এইরকম কোনো কিছু ভাবার চেষ্টা করতেছে, কিংবা এরকম কোনো কিছু, এরকম একটা মুভি তারা নিয়ে আসতেছে। তো ওয়েল এডিটেড কম্প্যাক্ট একটা টিজার ছিল এটা। তো টিজার দেখে গল্প সম্পর্কে এখানে তেমন কিছু বুঝতে পারবেন না, এবং তারা কিন্তু গল্পটা রিভিল করতে চায় না এখানে। তো এই টিজারটাতে বেসিক্যালি শরীফুল রাজের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারটাকে স্টাবলিশ করা হয়েছে, এবং সেই ক্যারেক্টারকে পুরো টিজার জুড়ে রাখা হয়েছে। তার বিভিন্ন ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, সরি অ্যাকচুয়ালি বিভিন্ন ক্যারেক্টার না, তার বিভিন্ন আমরা দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন স্টাইলে আমরা তাকে দেখতে পাচ্ছি। এবং এছাড়া প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু জাস্ট এক ঝলক করে দেখানো হয়েছে, সেটা তাসনিয়া ফারিন কিংবা ফজলুর রহমান বাবু কিংবা টিজারের শেষ ভাগে মোশাররফ করিম। তো আমি এ বিষয়ে পরে আসতেছি। তো তাসনিয়া ফারিনের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার এখানে একজন পুলিশ অফিসারের প্লে করতেছে, পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করতেছে। এবং এই ক্যারেক্টার তাসনিয়া ফারিনের যে ক্যারেক্টার, তো এই ক্যারেক্টার কিন্তু অ্যাকশন থাকবে, মানে এই ক্যারেক্টারকে আমরা অ্যাকশন করতে দেখতে পাবো। এবং শরীফুল রাজ এবং মোশাররফ করিম এই দুই ক্যারেক্টার, তো এদের মধ্যে কিন্তু একটা ক্লাশ হবে, এবং এই ক্লাশটা সত্যি জমে যাবে, এই ক্লাশটা দেখবার মতো হবে। তো সত্যি বলতে এই টিজারটা জাস্ট ভয়ঙ্কর একটা টিজার ছিল। যেরকম ভাইলেন্স দেখানো হয়েছে আমার তো দুর্দান্ত লাগছে। এবং টিজারের শেষ ভাগে মোশাররফ করিম তার ডায়লগ, তার যে লুক, তার যে স্টাইল সত্যি অসাধারণ। তার পারফরমেন্সটা এখানে আমি দেখবার জন্য অপেক্ষায় আছি। তো মোশাররফ করিমের যে ডায়লগটা ছিল, সত্যি ডায়লগটাও খুব সুন্দর ছিল। সে মানুষকে মারে না, সে অমানুষকেই মারে। তো আমি আশা করব যে ইনসাফ এই মুভিটার ট্রেলার ড্রপ করা হবে, এবং ট্রেলারে মোশাররফ করিমকে প্রপারলি দেখানো হবে, এবং তার ক্যারেক্টারটা প্রপারলি সেখানে এস্টাবলিশ করা থাকবে, যেটা দর্শককে আরও মজা দেবে। তো আমি কোথাও মানে এইটা ভয় পাচ্ছি যে ইনসাফ যেরকম ওয়ার্নিং দিচ্ছে তারা, তো কোথাও না গিয়ে শাকিব খান বিপদে পড়ে যায়। তো এই টিজারটাতে শরীফুল রাজ সত্যি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তার সংলাপগুলো আমার খুবই ভালো লাগছে, সে অ্যাকশন করতেছে সেগুলো বেশ ভালো লাগতেছে, এবং তার ডায়লগগুলো সত্যি চমৎকার ছিল। মানে পুরো ট্রেলার জুড়ে, মানে টিজার জুড়ে তার ক্যারেক্টারকে এস্টাবলিশ করা হয়েছে, এবং তার ক্যারেক্টার যে সিনগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা দুর্দান্ত। তিনি অ্যাকশন করতেছে ভালো লাগতেছে, তিনি মানে একটা গানের সামান্য একটু সিন রাখা হয়েছে। তো যেহেতু শরীফুল রাজ এখানে একজন হিরো, তো হিরোইজম হিসেবেই তার ক্যারেক্টারকে এখানে এস্টাবলিশ করা হয়েছে। তবে এই যে অ্যান্টি হিরো আর কি, অ্যান্টি হিরোর মতোই কিন্তু তাকে এখানে দেখানো হয়েছে, ভিলেনের মতো। তো এখানে মোশাররফ করিমের যে ক্যারেক্টার, এই দুইটি ক্যারেক্টারের মধ্যে প্রপারলি একটা টাসেল হবে। এবং যেহেতু মোশাররফ করিমের ডায়লগটা আপনারা আরেকবার মনে করেন যে সে অমানুষকে মারে, মানুষকে মারে না। তো এই দুইটা ক্যারেক্টারের মধ্যে ভয়ঙ্কর একটা যুদ্ধ হতে যাচ্ছে। তো এই টিজারটাতে ফজলুর রহমান বাবু তার একটা সিন ছিল, তার গলায় দেখবেন জুতোর মালা পরিয়ে দেওয়া আছে। মেবি এই ক্যারেক্টারের সঙ্গে এই শরীফুল রাজের ক্যারেক্টারের কানেকশন থাকবে, এবং শরীফুল রাজ সে মেবি এই যে ফজলুর রহমান বাবু তার সাথে যে অন্যায়টা হয়, তো তারই বদলা নেওয়ার জন্য তিনি ফিরে আসে। যেহেতু শরীফুল রাজ এখানে একজন গ্যাংস্টারের ক্যারেক্টার প্লে করতেছে, এবং সে মানুষ মারার পরে দুধ দিয়ে গোসল করে, এবং তাকে আটকানোর জন্যই কিন্তু আসবে মোশাররফ করিমের ক্যারেক্টার। তবে এখানে মিশা সওদাগরের ক্যারেক্টারটা আসলে কি হবে, বা তাকে কোন ক্যারেক্টার দেওয়া হয়েছে এইটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাকে কিন্তু টিজারটাতে নাই বললেই চলে। তবে এখন প্রশ্ন হলো যে ইনসাফটা এখানে কে করবে, শরীফুল রাজের ক্যারেক্টার নাকি মোশাররফ করিমের ক্যারেক্টার? তো এই যে ভয়ঙ্কর একটা টাসেল হবে, যেটা
হলে দর্শক প্রচুর মজা পাবে। কোথাও গিয়ে আমি বলতে পারি শাকিব খানকে এখন ভয়ে থাকতে হবে তাণ্ডব মুভিটা নিয়ে। কারণ ইনসাফ যে ফাইনাল ওয়ার্নিংটা আজকে দিল, সত্যি এইটা মারাত্মক লেভেলের ছিল। আমার দুর্দান্ত লাগছে। প্রত্যেকটা ডায়ালগ ডেলিভারি কিংবা প্রত্যেকের পারফরম্যান্স এখানে যে মানে তাবড়, তাবড় কাস্টিং রাখা হইছে, এইটা মারাত্মক। দর্শক কিন্তু তার জন্য হলেও হলে যাবে ইনসাফ মুভিটা দেখার জন্য এবং যত অ্যাকশন, প্রচুর অ্যাকশন রাখা হইছে। ভায়োলেন্সে একদম ভরপুর। তো আমার সত্যি দুর্দান্ত লাগছে। ভয়ংকর একটা টিজার ছিল, ফাইনাল ওয়ার্নিং। তো দেখা যাক আসলে কি হয় এবং শাকিব খানকে কতটুকু চাপে ফেলতে পারে এটাও দেখবার বিষয় হবে। তো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।